মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরুর সুখবর দিল জ্বালানি মন্ত্রণালয়। তবে আগের সরবরাহ অবস্থায় ফিরতে 2-3 দিন সময় লাগবে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। ভারতে পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি দেশটাকে শেষ করে গেছেন। শারমিন নীরার রিপোর্ট। চুলায় কিংবা সিএনজি স্টেশনে গ্যাস সংকটের ছবিটা গেল 16 দিনের। এমন পরিস্থিতিতে কিছুটা স্বাভাবিক হতে যাচ্ছে। মেরামত শেষে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। সপ্তাহের শেষ দিন এমন সুখবর দিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেসার কমে গেছে, প্রেসারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছে সেগুলো উত্তরণ করতে পারবো। কতদিন লাগবে? আগের মতো স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে, মিনিমাম 2-3 দিন লাগবে। বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করেন জ্বালানি মন্ত্রী। প্রশ্নের জবাবে তাদের আলোচনার বিষয় জানান তিনি। ভারতের সাথে মিটিং, আমার সাথে এর আগে অনেক অ্যাম্বাসেডারের সাথে মিটিং হয়েছে, সেরকম রুটিন মিটিং ভারতের অ্যাম্বাসেডারের সাথে হয়েছে। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের অনেক স্বার্থ ব্যাপার আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরো বেশ কিছু ডিজেল চাওয়া হয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। ভারতের সাথে একটা পাইপলাইন আছে, সেখান থেকে ডিজেল আসে, তাদেরকে বলেছে আরো বেশি দেওয়ার জন্য। ভারতে পলাতক শেখ হাসিনার অনলাইনে সংবাদ সম্মেলন প্রসঙ্গে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি জ্বালানি মন্ত্রী। শেখ হাসিনার সম্বন্ধে কিছু বলতে চাই না, উনি তো অনেক কিছুই করেন, দেশটা ধ্বংস করে দিয়ে গেছে। শারমিন নীরা, ৭১, ঢাকা।